খাবি না তো নিজে নিজে আজকে? খাবি না? আজকেও খাই দিতে হবে আমাকে? তাহলে আমি আর বিরিয়ানি বানাবো না। গুড মর্নিং বেঙ্গালুরু, দ্য পলস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ আছি। গুলুর পাপার মাথা যন্ত্রণাটা একটু কমেছে, এখন একটু ভালো আছে। তো আজ সকালবেলায় ছুটির দিন বানাচ্ছি একটি নতুন ডিশ না, আমরা তো এটা আগেও বানিয়ে খেয়েছি। তো আজ বানাচ্ছি, এটা বানিয়ে ভিডিওটা করেছি আপনাদের দেখানোর জন্য যে আমি এটা কিভাবে বানাই। গুলু সকাল সকাল ঘুম থেকে উঠে বলল, মাম্মি আজকে আমি সুজির বল খাবো। ও ছোট থেকে এটাকে বলতো বল, তো আমি ওকে তারপরে বলেছি এটা শুধু বল না, এটা সুজির বল। তো এখানে আমি সুজির মধ্যে আগে যে সমস্ত সবজিগুলো দিয়েছি, যেমন কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এইগুলো একটু ভালো করে কুচি কুচি করে কেটে তারপরে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আগেই একটু সুজিটা জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু ভালো মতো ভিজে যায়। তারপর এর মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে ভালো করে ঘেটে তারপর এটাকে আস্তে আস্তে তেল দিয়ে একটা একটা করে দিয়ে দিলাম। তো একটা পাশ হয়ে গেল, একটা পাশ হয়ে যাওয়ার পর তারপর আস্তে আস্তে এটাকে উল্টে দিলাম। উল্টে পাল্টে দিয়ে মোটামুটি এই দিকটাও ভাজা হয়ে যাবে। তারপর ভাজা হয়ে গেলে এটাকে একটা একটা করে তুলে নেবো, ব্যাস হয়ে গেল রেডি। তো আজকে সকালবেলা টিফিন আমি এটাই বানিয়েছিলাম, সুজির বল। আর তারপর গুলুকে খেতে দিয়ে ও খাওয়া দাওয়ার পরে চলে গেল ড্রয়িং ক্লাসে। গুলু আর গুলুর পাপা ড্রয়িং ক্লাসে যাওয়ার পরে আমি আসলাম রান্নাঘরে এসে যে খাবারটা বানাবো, মানে যে রান্নাটা করব তার জন্য আগে মশলাটা পিষে নিচ্ছি। মশলা পেষার জন্য এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর তার সাথে নিয়েছি একটু গোলমরিচটা এখানে দেখানো আর হলো না, তো আগেই ওটা প্রথমেই দিয়ে দিয়েছি। সকালের কাজটা ছেড়ে এসে গেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না হবে গুলুর আবদারে চিকেন বিরিয়ানির জন্যে মশলা তো পিষে নিয়েছি। আর এই যে মাংস দিয়ে হবে বিরিয়ানি। সবটাই একবারে রান্না করে রাখবো। রাতে তো বিরিয়ানি খাবো না, দুপুরবেলা বিরিয়ানি খাবো, আর রাত্রেবেলাতে এই যে মাংসটা থাকবে এটা দিয়ে কোনো রুটি বা ভাত কিছু একটা খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। একবারে মাংসটা রান্না করলেই ঝামেলা শেষ হয়ে যাবে। আর এই যে এত বড় একটা কড়াই বের করেছি। এই কড়াইটাই কিনেছিলাম যখন মা বাবু এখানে ছিল, মানে আমার শ্বশুর শাশুড়ি। তো রান্না করতে না সুবিধা হতো অনেক, রান্নাটা অনেক বেশি হতো সেই সময়। তো এই জন্যে কিনেছিলাম, ভাবলাম যে এতটা মাংস যখন হবে, বিরিয়ানি যখন হবে, তো বড় কড়াইতে যদি রান্না করি তাহলে আমার এটা নাড়তে চাড়তে সুবিধা হবে। তাই জন্য আজকে এই কড়াইটা বের করেছি। রান্নাটা চাপাই, তারপর কথা বলবো আপনাদের সাথে। মাংস তো দিয়ে দিয়েছি আগে তেলের উপরে, আমি মাংসটা আগে দিই তেলের উপরে, তারপরে আস্তে আস্তে যে মশলাগুলো দেবো সেগুলো দিয়ে দেবো। পিষে রেখেছিলাম যে মশলাটা সেটা দেবো আগে। আমি কলকাতার মতো স্টাইলে বিরিয়ানি আজকে বানাবো না, আমি এখানকার মতো বিরিয়ানি বানাবো আজকে। বিরিয়ানি বানাচ্ছি গুলো, এত মাংসই দরকার হয় বিরিয়ানির জন্য। তুমি যে বলছো যে এইগুলো ইউজ করবে, এই যে মশলা, হ্যাঁ দেবো, সবকিছু দেবো। আগে মাংসটা রান্না হোক তারপরে দেবো। তুমি কি সলিড মাংস খেতে চাও? এখন না, কষা মাংস খেতে চাও? আমি আলুটা খেতে চাই। আলু আলু খেতে হবে না, মাংস খাও। ঠিক আছে, একটা ছোট্ট একটা কষা মাংস দাও, ওইটা বোনস, উইদাউট বোনস দেবো তোমাকে। ঠিক আছে। ঠিক আছে, দেবো জিরের গুঁড়ো পুরো ধরেই ঢেলে দিলাম, অল্পই ছিল, খুব বেশি ছিল না। আর দেব এই যে দেখা যাচ্ছে আচি বিরিয়ানি মশলা, এটা খুবই ভালো, স্পেশালি ব্যাঙ্গালোরেই পাওয়া যায়, কলকাতায় পাওয়া যায় কিনা আমি জানি না, খুঁজলে হয়তো পাওয়া যাবে, আমি তো খুঁজিনি। তো এটা আচি বিরিয়ানি মশলা, চিকেন বিরিয়ানি স্পেশালি। রান্না হয়েছে? হ্যাঁ, রান্না এখনো কড়াইতে। এতক্ষণ লাগে কষাতে?
এতটা মাংস কতটা সময় লাগবে না, এমনি কি হয়ে যাবে। তুমি আমাকে একটু স্যালাড কেটে দাও না, আমি সব ছালিয়ে রেখেছি। এই যে একটু ধুয়ে এটা কেটে দাও। আর সবার আগে একটু মশলা ভরে দাও, একটু মশলাগুলো একটু কমে কমে গেছে। এই যেখানে ভরে দাও, বুঝেছো? আর এখানে কেটে দিয়েছি, এটার মধ্যে তুমি কেটে নাও। তুমি একবার এত বাজার করেছো না গো? পুরো দুটো ব্যাগ হয়ে যাবে। একটা ব্যাগ নিয়েছো আর হাতের মধ্যে এতগুলো নিয়ে এসছো, গুলোকে দিয়েও আবার টেনে টেনে নিয়ে এসছো। 2.5টা ব্যাগ হয়ে যাবে। 2.5টা ব্যাগ হয়ে যাবে। তাহলে এতগুলো বাজার একসাথে কেউ করে? এখন এগুলো মানে কেটে বেছে গুছিয়ে রাখতেও তো সময় লাগবে। এটা কাজ শেষ তো? গুলু, কষা মাংস খাবে নাকি? দাও মানে শেষ তো? আগে বলো বুক নিয়ে বসতে। যাও একটু বইটা বের করো, পড়ো, আমি দিচ্ছি কষা মাংস। কোথায় এটা মধ্যে রাখবো নাকি? হ্যাঁ, এটা ধোয়া পরিষ্কার আছে। এর মধ্যে হবে নাকি চপিং বোর্ডে? তুমি চপিং বোর্ড বলছি কেন, যেটা আছে না আমাদের চপ করার জন্য যে ছোট গোলটা, ওটাকে তুমি টেনে টেনে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। হাত দিয়ে করবো। হাত দিয়ে করবে? ঠিক আছে, এটাই হবে চাকুতে? না আমি চাকরি পাবো না, এটাতে হয়ে যাবে। এটা কিন্তু অনেক ধারালো জিনিস, সাবধানে। এনাও রাখো। একটু ধুয়ে নিও, কিন্তু ধুইনি আমি, কেটে কেটে খালি রেখে দিয়েছি। পাতলাটা খাও। বাবা দেখ কি পাতলা, আমাকে সবথেকে পাতলা করে ফুট করে দেওয়া গেল। আমাকে এটা অনেক পাতলা করে দাও তো, মাম্মির থেকে একটু বেশি টাইম। এই দাদা যা, যাও না, গরমে ছ্যাঁকা লাগবে, আগুন। এসছো? এই নাও মাংস নিয়ে যাও। ছোট একটা দাও। আলু খাবে? আলুগুলো না ভালো মতো সেদ্ধ হয়নি বাবা, একটু ভেজেছি তো, আলু খেও না। শুধু একটা মাংস দাও, একটু ছোট্ট একটা, ঠিক আছে? ছোট্ট একটা মাংস দেবো? কেন, বড় মাংস খাবে না? না ঠিক আছে, টাইম লাগবে। নাও বোনলেস দিলাম, ঠিক আছে? বলিস না। পাপা খাবে নাকি জিজ্ঞেস করে আসো, যাও। আবার তুই কি খাবে? কষা মাংস? আপু বলছে না। খাবে না তো? না। ঠিক আছে, না তেল কেন একটু? ওখানে আলু রেখেছিলাম তাই জন্য। এ নাও। এটা দিয়ে দাও। এরকম করে খাবে, ধোয়ার দরকার নেই, পরিষ্কারই আছে। ধরো, গরম আছে কিন্তু, ঠিক আছে। সাবধানে যাও। গরম আছে। মাংসে জল দিয়ে দিয়েছি মাংসটা কষানোর পরে। আর এই যে এরকম জলটা এবার আস্তে আস্তে একটু শুকাবে। বড় এক কড়াই মাংস রান্না হচ্ছে। এখন দুপুরে হবে বিরিয়ানি, আর যতটুকু রাতে থাকবে সেটা রাত্রে খেয়ে নেওয়া হবে। আর এদিকে ভাতের জন্যে জল বসিয়ে দিয়েছি। আর মাম্মি, হ্যাঁ বলো, কি বলতে চাও? তুই যে এত বাড়িয়েছে মনে হচ্ছে মানে ভাতের থেকেও বেশি। ভাতের থেকেও বেশি? ওই জন্য তোমার জন্য বানালাম তো, আমরা সবাই খাবো না তাই জন্যে। তো ভাত কি মানে খেতে খেতে তো ভাতই শেষ হবে, তাহলে এটা কেমন খাবো? ভাত শেষ হয়ে যাবে যাবে, আবার এটা রাত্রিরে খাবো। তো কি দিয়ে খাবো এটা? রুটি দিয়ে খাবে? তোমার তো ভালো লাগে রুটি দিয়ে খেতে মাংস, তাই না? যাও, এত কথার মাঝখানে কিন্তু ফাঁকি দিচ্ছ, পড়ছো না কিন্তু তুমি। যাও ওই পোয়েমটা লিখে নাও, যাও। বাবারে রাগ হয়ে গেল আবার। স্যালাডটা গুলোর পাপা কেটে দিল বলে অনেক তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে এটা কাটার জন্য আমাকে আবার অনেকটা সময় নষ্ট করতে হতো, অনেকটা সময় লেগে যেত। এদিকে দুপুর হয়ে যাচ্ছে, খাওয়ার টাইমও হয়ে যাচ্ছে, গুলোরও খিদে পেয়ে যাবে। খিদে তো আমাদের সবারই পাচ্ছে, বিরিয়ানি হচ্ছে বলে তাড়াতাড়ি আরও খিদে পাচ্ছে আজকে। তো এটা হয়ে গেছে, এটা রেখে দিই। আর এদিকে মাংস তো হচ্ছে, ভাতের জন্য জল বসিয়েছি, জলটা একটু ফুটে উঠলে তারপর ভাত দিয়ে দেবো, মানে চালটা দিয়ে দেবো, ভাতটা হয়ে যাবে। কি যেন কি যেন বলো, যে বাবা যে কিছু এরেজারটা, ওটা হচ্ছে ক্লে এরেজার। সরে যাও, সরে যাও। ক্লে। হ্যাঁ ঠিক আছে। হাঁড়িতে তো চাল দিয়ে দিলাম। এখন দেখে আসি গুলুর বাবা কি কি বাজার করেছে। তার মধ্যে ধনেপাতা পুদিনা পাতা দুটোই আছে,
তো ওই দুটো তো লাগবে বিরিয়ানিতে, ওই দুটোকে নিয়ে আসি। বসে পড়েছি একেবারে নিচে, নাহলে এত বাজার বের করা সম্ভব না। লাল শাক, আবার সেই লাল শাক। লাল শাক তো না, এটা লাল ডাঁটা। কলকাতার মতো লাল শাক তো পাওয়াই যাবে না এখানে, অসম্ভব। ধনেপাতা এনেছে, এখানে এনেছে টমেটো, ভেন্ডি। ভেন্ডি কতটা এনেছে, 1 কেজি না আধা কেজি, কি জানি বাবা। শুকনো লঙ্কা আনতে বলেছিলাম, ঘরে শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, তো শুকনো লঙ্কাও এনেছে। যা যা বলেছি সব কিছু এনেছে বুদ্ধি করে। পুদিনা পাতা আর ধনে পাতা, এই দুটোই দরকার আমার। এখানে এনেছে আদা। আর কি এনেছে? ও আবার পটল। পটল খাওয়া শেষ হবে না। পটল, উচ্ছে, মূলো, কাঁচা লঙ্কা, এই প্যাকেটটার মধ্যে এই সব আছে। 2টো ফুলকপি, আর এখানে এনেছে আলু। যাক বাবা, আলুটার কথা তো আমি বলিনি, কিন্তু আলুটা নিয়ে এসছে, খুব ভালো কাজ করেছে। আলুর কথা শুনলেই মানে যখনই বলি আমি যে আমার আলু লাগবে, আলু এনে দাও, তখনই বকা দেয়। এত আলু কেন খাও? এত আলু খাওয়া কি ঠিক? তো সবার আগে পুদিনা পাতাগুলো একটু বেছে নিই, এইটাই আমার আগে দরকার। পুদিনা পাতা না এখানে খুব ইউজ হয় বিরিয়ানিতে। আমি কয়েকটা বিরিয়ানি খেয়েছি, সেখানে না পুদিনা পাতা, ধনে পাতা এগুলো ওপরে ছিটিয়ে দিয়ে রাখে। এমনকি পুদিনা পাতা, ধনে পাতা দুটো বেটে মশলার মধ্যে দিয়ে তারপরে বিরিয়ানি বানায়, মানে একটু গ্রিন গ্রিন বিরিয়ানি হয়। তো আমি মশলার মধ্যে তো দিয়ে বেটে তো বানাবো না, পুরো একদম গ্রিন গ্রিন হয়ে যাবে। তো এই জন্য আমি ভাবলাম যে এটার মধ্যে একটু ছিটিয়ে দেবো, মানে ওপরে যেমন বেরেস্তাটা ছিটিয়ে দেবো, সেরকমভাবেই বিরিয়ানির ওপরে এই পুদিনা পাতা, ধনে পাতা একটু ছিটিয়ে দেবো। খুব বেশি লাগবে না, সামান্য একটু হলেই হয়ে যাবে, একটু গন্ধ হলেই যথেষ্ট। এক গাদা নিয়ে এসছে, এতটা লাগে? আবার কবে বিরিয়ানি বানাবো তার কোনো ঠিক নেই। আর একটু দেরি করে আসলেই ভাতটা উতলে পড়তো। ভাগ্যিস তাড়াতাড়ি এসেছি, নাহলে পুরো গ্যাসটা 12টা বাজতো আমার। আর এদিকে মাংসটা আর একটু হবে। এত বড় কড়াই তো কিনেছি, কিন্তু কড়াইটা ঢাকা দেওয়ার জন্য কোনো কিছু কিনিনি। এখন ঢাকা না দিলে মাংসটা নরম হতে একটু সময় লাগবে। আমি আজকে মাংসটা ম্যারিনেট করিনি, সময় একটু কম ছিল, ভাবলাম যে একবারেই দিয়ে দেবো, হয়ে যাবে, কোনো ব্যাপার না। ভাতটাও হয়ে এসছে, হয়ে গেলে সাজিয়ে দেবো, ব্যাস। ভাতটা অর্ধেকটা এই থালার মধ্যে ঢেলে নিয়েছি। তারপর একে একে করে মাংস দেবো, আর এই যে কেটে রেখেছি পুদিনা আর ধনেপাতা এটা দেবো, বেরেস্তা দেবো, আর একটু বিরিয়ানি যে মশলাটা করে রেখেছিলাম, মানে যেটা দিয়েছি আমি, সেই মশলাটা একটু ওপর থেকে ছিটিয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি। তো এখানে ভাতের মধ্যে আগে একটু মাংস দিয়ে নিই।
এখানে বিরিয়ানি সাজানো হয়ে গেছে। এবার আমি এখানে ইউজ করব বিরিয়ানি এসেন্স আর এখানে কার্ডামাম এসেন্স। এই যে এই দুটো আমি ইউজ করি, এই দুটোই আমাদের ব্যাঙ্গালোরে পাওয়া যায়। মানে আমি যেখানে যাই মার্কেট করতে গ্রসারি, সেখানে এই দুটো খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই জন্যে এই দুটোই আমি নিয়ে এসেছি। তো এই দুটো দিয়ে দিলেই ব্যাস, আর কোনো কিছু সেন্টের দরকার পড়ে না। অল্প একদম সামান্য সামান্য এক এক ফোঁটা দিয়ে দেবো। খুব বেশি হয়ে গেলে আবার সেন্টটা অনেক বেশি তীব্র হয়ে যাবে, তাহলে মাংসের যে স্বাদ সেই স্বাদটা আর আসবে না। তো এইটা তো দিলাম, এবার এটা দেব একদম একটুখানি কয়েক ফোঁটা। ব্যাস হয়ে গেল। সবার শেষে আমাকে আরও দুটো ভাত দিতে হবে, না হলে এই যে সেন্টটা দিলাম এই সেন্টটা ঠিকঠাক ভাতের মধ্যে মিশবে না। তো যতটুকু ভাত আমি প্লেটে বের করে রেখেছিলাম সবটাই হাঁড়ির মধ্যে সাজিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল রেডি। আর সামান্য একটুকু বেরেস্তা বাঁচিয়ে রেখেছিলাম, একদম শেষ মুহূর্তে দেবো বলে সেটা হয়ে গেল। আমি এখানে কোনো কালার, ফুড কালার কোনো কিছুই আমি ইউজ করি না। একদম বাড়ির ঘরোয়া পদ্ধতিতে যেভাবে বিরিয়ানি বানানো যায় সেটাই চেষ্টা করেছি। ব্যাস মাংসটা ঢেকে দিয়ে আগে, বাকি সব কাজ মোটামুটি হয়ে গেল। এখন রান্না করার শেষে যে পরিষ্কার করার যে কি ঝামেলা সেটা করতে হবে। বিরিয়ানি রেডি, এবার এটাকে ঢাকা দিয়ে নিচে একটা গরম চাটু বসিয়ে দেবো আর তার উপরে এটা দিয়ে দেবো, তাহলে এটা একটু গরম থাকবে। চাটুটা কোথায় রেখেছি, এই যে পেয়েছি। তো এইভাবে এটাকে আমি গরম করতে দেব, একদম লো ফ্লেমে দিয়ে রাখবো। ব্যাস এবার রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এইভাবে, একদম সোজা পদ্ধতিতে বিরিয়ানি বানানোর, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। বিরিয়ানি বিরিয়ানি একেবারে হাঁড়ি কড়াই সব কিছু নিয়ে বসে পড়েছি আজকে। আগে রায়তা দেবো নাকি পরে দেবো? তুমি নিজে নিয়ে খেও এটা। ও ফ্যান্টাস্টিক গন্ধ বেরোচ্ছে। নাও আগে, সবার আগে আলুটা তুলে দিই। বিরিয়ানি মানে আলু, তাই তো? বিরিয়ানি মানেই আলু, আলু ছাড়া বিরিয়ানি হয় না। দাঁড়া, একটা আলু আমার থালায় তুলে নিই। সব দিয়েছি, সব দিয়েছি, খাও এবার। চালটাও আজকে খুব সুন্দর সেদ্ধ হয়েছে, না শক্ত আছে না নরম। অন্য অন্য দিন কোনো কোনো সময় না একটু বেশি নরম হয়ে যায়। না চিকেন লেগ পিসটা দেখো। গুলু আয় রে বাবা, ভাতটা কিন্তু দিয়ে দিলাম। এই ভাত না বিরিয়ানি, আয় আসো। ফোন করতে হচ্ছে। এ নাও তোমার জন্য আলু। এখন লেখাপড়া করতে হবে না, এখন বসে পড়ো। লেখাপড়া করছি না, একটা ড্রয়িং করছি। একটা চামচ নিয়ে আসো, যাও ঠিক আছে, যাও চামচ নিয়ে আসো। মাছ দেখা শুরু করলে চল। রেডি? খাও। দাঁড়া একটু মশলা দিয়ে দিও ওপর থেকে। কেমন ভালো লাগছে খেতে? আবার অন করে সামনে সরে আয়, সামনে সরে আয়। খাও। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তিনজনে একটু বিশ্রাম নিলাম। তারপর আমি উঠে সন্ধেবেলায় পুজো দিতে গেছিলাম। পুজো দেওয়ার পরে যখন বালকনিতে আসলাম তুলসী তলায় একটু প্রদীপ দিতে, তখন এসে দেখি গাছগুলো আমার কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তাই জন্য সন্ধে দেওয়ার পর তাড়াতাড়ি করে এসে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছিলাম। আর এটা তো আমার নতুন গাছ, এখানে একটু ভালো করে জল দিয়ে পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ পাতাগুলো না একটু ধুলো পড়েছিল। তো পাতাগুলো যদি সবুজ সবুজ পাতা ধুলো পড়ে থাকে তাহলে তো আর ভালো লাগে না, তাই জন্য একটু হাত দিয়ে মুছে পরিষ্কার করছিলাম। তো আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন।